আসসালামু আলাইকুম। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। ভারাক্রান্ত মন ও হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বেগম খালেদা জিয়া একজন দেশনেত্রী এবং আপসের নেত্রী ছিলেন। শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বে তার এই আপসহীনতার কারণে তিনি সমাদৃত হয়েছিলেন। প্রিয় দর্শক, আজকে তার কিছু অজানা তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। বেগম জিয়া ছিলেন দিনাজপুরের মাটিতে জন্ম নেওয়া শিশু। দিনাজপুরের গার্ল স্কুলে তিনি পড়াশোনা করতেন। তার শৈশব কেটেছে দিনাজপুরে। তার বোন চকোলেটও পড়ালেখা করতেন দিনাজপুরে। তো আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো প্রথম আলোতে জনাব মতিউর রহমান তার একটা সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারে উঠে এসেছে তার বিভিন্ন কথা। আমরা সাক্ষাৎকারগুলো নিয়ে কথা বলব। তাহলে প্রিয় দর্শক, আমরা চলছি সাক্ষাৎকার বিষয়ে কথা বলব। আপনারা জানেন, বেগম খালেদা জিয়া দেশের রাজনৈতিক পরিমণ্ডলে অনেক চড়াই উতরাই পেরিয়ে আপসহীন নেতৃত্ব গ্রহণ করেছিলেন। তিনি বলেছেন, বিভেদ নয়, বিশ্বাস করি উন্নয়ন ও গণতন্ত্র। রাজনীতিতে 2000 সালে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন। 2000 সালের ফেব্রুয়ারি মাস, খালেদা জিয়া তখন বিরোধী দলীয় নেতা। ওই সময় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছিলেন, বিভ্রান্তির রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না। তার বিশ্বাস উন্নয়ন এবং গণতন্ত্রের রাজনীতিতে। সাক্ষাৎকারটি প্রথম আলোয় প্রকাশিত হয়েছিল 2000 সালের মার্চ মাসে। রাজপথে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ের পর রাষ্ট্র ক্ষমতায় অসীম হওয়া খালেদা জিয়াকে বুঝতে সেই সাক্ষাৎকার প্রাসঙ্গিক এখনো। বিএনপি চেয়ারপারসনের প্রয়াণে সাক্ষাৎকারটি আবারও প্রকাশ করছে প্রথম আলো। মতিউর রহমান তাকে জিজ্ঞেস করেছিলেন, আপনারা বলেন না কেন যে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চাই, শান্তিপূর্ণ জমায়েত চাই, বোমা ভাঙচুর সন্ত্রাস যেগুলো মানুষের ক্ষতি করে সেগুলো আপনারা করবেন না? খালেদা জিয়া তখন উত্তর দিয়েছিলেন, আমরা সবসময় বলেছি যে আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক। আপনারা নিশ্চয় দেখেছেন 7ই নভেম্বর 1999 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা, আমাদের যে শান্তিপূর্ণ সমাবেশ হয়েছিল তাতে হামলা চালানো হলো, বোমা টিয়ার গ্যাস মারা হলো। তারপর সচিবালয়ের সামনে আমরা বলে দিয়েছিলাম যে আমরা শান্তিপূর্ণ অবস্থান নেব। শান্তিপূর্ণভাবে সেখানে সমাবেশ হচ্ছিল। দলের নেত্রী বক্তব্য দেওয়ার সময় দলের কোনো নেতাকর্মী নিশ্চয় চাইবে না যে পরিবেশ নষ্ট হয়ে যাক, নেত্রীর বক্তব্য অসম্পূর্ণ থেকে যাক বা নেত্রী বক্তব্য দিতে না পারো। আমি বক্তব্য দেওয়ার সময় ছাদের উপর থেকে বোমাগুলি টিয়ার গ্যাস মারা হলো। অর্থাৎ শান্তিপূর্ণ সমাবেশের উপর
সরকার আক্রমণ শুরু করল। আমরা যে গণমিছিল করেছিলাম, বলা হচ্ছে সেই গণমিছিল থেকে জনগণের অফিসে হামলা করা হয়েছে। আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি, আমরা সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছি। কখনোই কোনো পত্রিকা অফিসে হামলা করা হবে না, এটা আমরা বিশ্বাস করি না এবং আমরা তা করিও নি। বিশাল গণমিছিল দেখে সরকার ভীত হয়ে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। গত 13 ফেব্রুয়ারি 2000 সালে 7 দল সহ পেশাজীবীদের নিয়ে যে গণমিছিল হলো, সেটিও ছিল বিশাল। তার উপরও সরকার পরিকল্পিতভাবে হামলা করেছে। আমাদের কর্মসূচি যতই শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক হোক না কেন, তার উপরেই সরকার এখন আঘাত হানছে, হামলা করছে। 1991 সালে প্রধানমন্ত্রী পদের প্রথম শপথ নেন খালেদা জিয়া। তাকে শপথ পড়িয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ। 1991 সালে প্রধানমন্ত্রীর পদে প্রথম শপথ নেন খালেদা জিয়া। তাকে শপথ পড়িয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমদ। মতিউর রহমান দ্বিতীয়বার তাকে প্রশ্ন করেছিলেন যে আমি আবার আপনাদের ঐক্যের কথা ফিরে যাই। এই ঐক্য নিয়ে কিন্তু আপনার দলের নেতৃত্ব ও কর্মী সদস্যদের মধ্যে হতাশা ও প্রশ্ন আছে। স্বাধীনতা কিংবা মুক্তিযুদ্ধের পক্ষের নেতাকর্মীদের এই ঐক্যের ব্যাপারে অসন্তোষ আছে। খালেদা জিয়া উত্তর দিয়েছিলেন, আপনি যে কথাটা বলছেন সেটা সঠিক নয়। পত্রপত্রিকায় এসব কথা লেখা হচ্ছে, কারণ আমরা যখন যা কিছু করি না কেন সবার আগে চিন্তা করি দল নিয়ে। আন্দোলন বলেন, নির্বাচন বলেন, যে কোনো কর্মসূচিতে আগে দলকে সম্পৃক্ত করতে হবে। আজ দেশের যে অবস্থা, তাতে সকলেই বিচ্ছিন্নভাবে আন্দোলন করছে, কিন্তু আমরা মনে করি আন্দোলনকে সত্যিকারভাবে জোরদার করতে হবে এবং যৌক্তিক প্রণতিতে নিয়ে যেতে হলে ঐক্যটা নিঃসন্দেহে প্রয়োজন। সেজন্য যার যার অবস্থান থেকে আন্দোলন না করে আন্দোলনকে আরো শক্তিশালী ও সুদৃঢ় করার জন্য ঐক্যের প্রয়োজন রয়েছে। পার্টিতে সকলে আলোচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। কাজে এই কথাটা সঠিক নয় যে এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে হতাশা রয়েছে বা তারা ব্যাপারটি পছন্দ করেননি বা ক্ষুব্ধ। মতিউর রহমান বেগম খালেদা জিয়াকে আরো প্রশ্ন করে বলেন, মানুষ তো এটা দেখে যে আপনি এরশাদের সঙ্গে ঐক্য করেছেন, এখন কত মিটিং মিছিল করছেন, অথচ তার বিরুদ্ধে আপনি একসময় কত বক্তৃতা দিয়েছেন। আপনি তাকে হত্যাকারী বলেছেন, তাকে 5 বছর জেলে আটকে রেখেছেন, আবার তার সঙ্গে এখন ঐক্য করলেন। খালেদা জিয়া উত্তর দিয়েছিলেন, কথা হলো কখন আমি ঐক্য করেছি, তারা এখন বিরোধী দল। আমরা কতগুলো আজ বলছি সরকার গণতান্ত্রিক অধিকার হরণ করছে, সংসদে আমাদের কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না, দেশের অর্থনীতি ধসে পড়ছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ বিপন্ন হওয়ার পথে, মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই, দেশে সন্ত্রাস বিরাজ করছে। দেশের এই সংকটাপন্ন অবস্থায় তারা সকলে আন্দোলন করছে, একটা অবস্থান নিয়েছে, তারাও সংসদে আছে। বিরোধী দলীয় নেত্রী কথাটা বলা হলে সংসদের বিরোধী দল সেবল তারাও নিশ্চয়ই এসে পড়ে। বিরোধী দলের নেত্রী হিসেবে তো আমরা একটা ভূমিকা রয়েছে, এটা একটা দায়িত্ব রয়েছে। সেই জন্য এই আন্দোলনকে আরো শক্তিশালী ও জোরদার করার জন্য তারা যদি আমাদের সঙ্গে আসতে চায় এবং আমরা যেসব ইস্যু নিয়ে আন্দোলন করছি তারা যদি সেসব নিয়ে আন্দোলন করতে চায়, তাহলে তাদের সঙ্গে রাখা আমার প্রয়োজন মনে হচ্ছে। মতিউর রহমান
বেগম খালেদা জিকে জিজ্ঞেস করেন, একই কৌশল তো আওয়ামী লীগও নিয়েছিল। এই নিয়ে অনেক সমালোচনা সমালোচনা হয়েছে, আপনারাও অনেক সমালোচনা করেছেন, এখন কি বলবেন? বেগম খালেদা জিয়া উত্তর দিয়েছিলেন, আমাদের সময় আর তাদের সময়ের মধ্যে পার্থক্য আছে। আমাদের সময় যে ইস্যুগুলো এসেছে সেই ইস্যুগুলো তখন ছিল না। আমাদের সময় দেশের উন্নয়ন হচ্ছে, দেশের অর্থনীতি ভালো ছিল, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়া হচ্ছিল, শিক্ষার উপর আমরা যথেষ্ট গুরুত্ব দিয়েছিলাম, বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছিল। আমাদের সময় স্বাস্থ্য খাতে যথেষ্ট টাকা বরাদ্দ করেছিলাম, আইন শৃঙ্খলা ভালো ছিল, নতুন নতুন শিল্প কলকারখানা হয়েছিল, উৎপাদন বাড়ছিল রাজস্ব আয়, বৈদেশিক মুদ্রা রিজার্ভ ভালো ছিল। মোট কথা, দেশের সবকিছু সুন্দর ছিল। বিএনপিকে ক্ষমতা থেকে সরানোর জন্য কোনো ইস্যু না পেয়ে আওয়ামী লীগ তখন শুধু তত্ত্বাবধায়ক সরকারের ইস্যু নিয়ে মাঠে নামে। সেই জন্য বর্তমান অবস্থা আর তখনকার অবস্থা একরকম। প্রথম আলোতে 2000 সালে প্রকাশিত হয়েছিল খালেদা জিয়ার এই সাক্ষাৎকার। প্রথম আলো 2000 সালে এই সাক্ষাৎকারে খালেদা জিয়া উপরোক্ত কথাগুলো বলেছিলেন। সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন মতিউর রহমান। মতিউর রহমান তাকে আরো প্রশ্ন করেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি তো আপনি শেষ পর্যন্ত মানতে বাধ্য হলেন। তখন খালেদা জিয়া উত্তর দিয়েছিলেন, মেনেছি, যেহেতু আমরা দেশের শান্তি ও স্থিতিশীলতা চাই, যেহেতু উন্নয়নের যে ধারা আমরা শুরু করেছি, যেভাবে উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছি, তা আমরা ব্যাহত বা বিনষ্ট হতে দিতে চাইনি। কিন্তু আমরা বলেছি সেটা হতে হবে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। তারা বলেছিল হুট করে দিয়ে দিতে। আমরা বলেছি সেটা তো সংবিধানে নেই, আমরা সেটা করতে পারি না। এই জন্য তাদের বলেছি সংসদে আসুন, আলোচনা করুন, আলোচনার মাধ্যমে সময় মতো সেই জিনিসটা হবে। কিন্তু তারা হঠাৎ সংসদ থেকে চলে গেলেন, এক সময় সংসদ থেকে ইস্তিফা দিলেন, যে জন্য সেটা করা যায়নি। আমরা আমাদের মেয়াদ শেষ হওয়ার পর সেটা করেছি এবং আমরা সংবিধানকে সংশোধন করে সেটাই করেছি। মতিউর রহমান আরো প্রশ্ন করেছিলেন, জামাতের সঙ্গেও আপনাদের আগে সমঝোতা ছিল, মাঝে ছিল না, আবার তাদের সঙ্গে ঐক্য করলেন। আপনি কিন্তু তাদের স্বাধীনতা বিরোধী বলে কঠোর ভাষায় সমালোচনা করেছেন। খালেদা জিয়া উত্তর দিয়েছিলেন, জামায়াতে ইসলামী নির্বাচন করে জনগণের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে আসে। তখন তাদের সঙ্গে আমাদের সমঝোতা এবং একটা যোগাযোগ ছিল। আওয়ামী লীগ তখন ছিল বিরোধী দলে। আওয়ামী লীগের সঙ্গেও আমাদের একটা সম্পর্ক ছিল এবং সেই সম্পর্ক আমরা চেয়েছি। আমরা একত্রে সংবিধান সংশোধন করেছি, যে গণতন্ত্রের জন্য আমরা এতদিন আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, তা আরো শক্তিশালী করার জন্য আমরা সকলকে সঙ্গে নিয়ে কাজ করেছি। মতিউর রহমান বেগম খালেদা জিয়াকে বলেন, আওয়ামী লীগও বলতো যারা সংসদের ভিতরে তাদের নিয়ে ঐক্য করেছিল, তারপরও আপনারা অনেক সমালোচনা করেছিলেন। খালেদা জিয়া তখন উত্তরে জবাব দিয়েছিলেন, আওয়ামী লীগ সংসদে তাদের নিয়ে যে ঐক্য করেছিল তার কোনো ইস্যু ছিল না। তাদের ইস্যু ছিল বিএনপিকে ক্ষমতা থেকে সরাতে হবে এবং ক্ষমতায় যেতে হবে। সেই জন্যই তারা জামাতে ইসলামী এবং জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে ঐক্য করেছিল। মতিউর রহমান বলেন, দেশে বিএনপির একটা শক্তিশালী অবস্থান আছে। এই ঐক্য না করে আপনারা একক থাকলে এবং একটা মধ্যপন্থী দল হিসেবে দাঁড়ালে তো আপনারা আরো এগোতে পারতেন। এটা কি
আপনার মনে হয় কখনো আপনি যেটা ৮০-র দশকে করতেন, একদিকে আওয়ামী লীগের সঙ্গে এক মঞ্চে যাননি, আবার অন্যদিকে জামাতে ইসলামের সঙ্গেও ঐক্য করেননি। এক প্ল্যাটফর্মে যাননি। এককভাবে আন্দোলন করেছেন বা চলেছেন। বিএনপি একটা মধ্যপন্থী দল হিসেবে থাকতে পারলে কি সেটা দলের ভালো হতো না? খালেদা জিয়া উত্তর দিয়েছিলেন, বিএনপি কিন্তু নিজের অবস্থানে আছে। আমরা আমাদের অবস্থান থেকে সরিনি। আমি আগে বলেছি যে আমরা এককভাবে আন্দোলন শুরু করেছিলাম। আমরা আন্দোলন শুরু করার পর তারাও তাদের অবস্থান থেকে আন্দোলন শুরু করলো। আমরা দেখলাম আমাদের ইস্যুগুলো নিয়ে তারা সকলে আন্দোলন করছে এবং জাতীয় সংসদে তাদের প্রতিনিধি রয়েছে। তারা বলছে আমরা বিরোধী দল এবং বিরোধী দলের নেত্রী হিসেবে আপনার সঙ্গে এক হয়ে আন্দোলন করতে চাই। আমরা দেখলাম আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে সারা দেশে বিচ্ছিন্নভাবে আন্দোলন হচ্ছে। বিভিন্ন দল আন্দোলন করছে। দেশের মানুষও সেটি চায়। আন্দোলনে যখন হচ্ছে তখন সেই আন্দোলন ঐক্যবদ্ধ হলে সফলতা আরো তাড়াতাড়ি আসবে এবং আন্দোলনের গতি আরো বাড়বে। মতিউর রহমান বলেন, ৮০-র দশকের মতো যুগপৎ আন্দোলন করতে পারতেন। খালেদা জিয়া উত্তর দিয়েছিল, হ্যাঁ, যুগপৎ আন্দোলন হতে পারত। আমরা তা সেভাবে শুরু করতেই আজ এই পর্যায়ে এসেছি। মতিউর রহমান বলেন, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় হরতাল নিয়ে আপনি অনেক কথা বলেছেন। আমাদের মনে আছে বিরোধী নেত্রী হিসেবেও চট্টগ্রাম চেম্বারের নেতৃবৃন্দের সঙ্গে এক আলোচনায় আপনি বলেছেন, সরকার যদি বলে যে তারা বিরোধী দলে গেলে হরতাল করবে না, তাহলে আমরাও তা বিবেচনা করব। পরে প্রধানমন্ত্রী ও সম্পাদকদের সামনে বলেছেন, ঠিক আছে, আমরা বিরোধী দলে গেলে হরতাল করব না। তখন আপনি বললেন যে না, এটা হবে না। লোকে মনে করলো যে কোনো উপায়ে সরকারের উৎখাতেই আপনার লক্ষ্য। খালেদা জিয়া তখন উত্তর দিয়েছিলেন, আমি সব সময় বলেছি, আমি যখন সরকারে ছিলাম তখনও হরতালের বিরুদ্ধে কথা বলেছি। আমি বিরোধী দলে থেকে হরতাল করেছি। তারপরও আমি বলছি, হরতাল করাটা দেশের জন্য, অন্ততপক্ষে দেশের অর্থনীতির জন্য সহায়ক নয়। আমরা হরতাল করতে চাই না, কিন্তু আমরা কখন হরতাল করছি? যখন নিয়মতান্ত্রিক কর্মসূচিগুলো পালন করতে পারছি না। আমি একসময় বলেছিলাম, কিন্তু সরকার সে সময় সাড়া দেয়নি। আমি প্রথম গার্মেন্ট শিল্পকে হরতালের আওতার বাইরে রাখা শুরু করেছি। আমাদের সময় আওয়ামী লীগ যখন হরতাল করেছে তখন গার্মেন্টস মালিকেরা তাদের কাছে গিয়েছিল অন্তত গার্মেন্ট শিল্পকে হরতালের আওতার বাইরে রাখার জন্য। তারাও সেটাও তারা সেটাও করেনি, কিন্তু আমি করেছি। এখন তারা চাপে পড়ে বলতে বাধ্য হচ্ছে হরতাল করব না। তাদের বিশ্বাস করা যায় না, কারণ তারা অতীতে বহু কথাই বলেছে কিন্তু কোনোটাই রাখেনি। মতিউর রহমান বলেছিলেন, সরকার ও বিরোধী দলের মধ্যে অবস্থা এখন যা দাঁড়িয়েছে সেখান থেকে বের হওয়ার কোনো পথে কি এখন নেই? এই যে বিভেদ, সংঘাত, এর থেকে বের হয়ে আসার কোনো চেষ্টা কি হতে পারে না? বাইরের কেউ সেই চেষ্টা করতে পারেন নাকি না পারেন কিনা এই সম্পর্কে আপনার কোনো প্রস্তাব আছে? যেমন ধরুন, আপনি যদি বলেন ঠিক আছে সুশীল সমাজ এটা করতে পারে বা বুদ্ধিজীবীরা এটা করতে পারেন, এমন কিছু আছে কিনা যে যা করা যায়, বা কোনো পথ আছে কিনা যেটা খুঁজে দেখা যায়?
বেগম খালেদা জিয়া তখন উত্তর দিয়েছিলেন, সমস্যা তো সৃষ্টি করেছে সরকার। যে সমস্যাগুলো হয়েছে, যার জন্য আমাদের মধ্যে দূরত্ব বেড়েছে, সেই দূরত্ব কমিয়ে আনার দায়িত্ব তো সরকারের যে আছে তারই। সমস্যার সমাধানের জন্য সরকারকেই উদ্যোগ নিতে হবে, কিন্তু সরকার সে উদ্যোগ নিচ্ছে না এবং তাতে তাদের কোনো আগ্রহ নেই। সরকার যতক্ষণ পর্যন্ত না আগ্রহ প্রকাশ করবে, ততক্ষণ যিনি উদ্যোগ নেন না কেন তা কার্যকর হবে না। পল্টনে এক জনসভায় খালেদা জিয়া পল্টনে এক জনসভায় খালেদা জিয়া ছিলেন। তো মতিউর রহমান, শুধু দর্শক, কিছুক্ষণ পর আসছি। চারদিকে আজান হচ্ছে, আবার আসছি। শুধু দর্শক, বিরতির পর ফিরে এলাম পরবর্তী পরবর্তী আলোচনা। এখানে আমরা কথা বলছিলাম প্রথম আলো থেকে নেওয়া এক সাক্ষাৎকারের উপর। মতিউর রহমান তখন জিজ্ঞেস করেছিলেন, বিরোধী দলের তো কিছু দায়িত্ব আছে, বিরোধী দলকে কিছু বললেই বলা হয় সরকার কিছু করলো না, আপনারা তো একটা উদ্যোগ নিতে পারেন। খালেদা জিয়া উত্তর দিয়েছিলেন, আমরা তো উদ্যোগ নিয়েছিলাম, যার জন্য 2 দফা চুক্তি হলো, সেই চুক্তিটা তো রক্ষা করা হলো না। উদ্যোগ নিয়েছিলাম বলেই তো আপনারা নতুন কর্মসূচি দেখছেন, যা আগে কেউ করেনি। আমরা রোড মার্চ শুরু করেছিলাম, সরকার দায়িত্বহীনভাবে যমুনা সেতুর উপর দিয়ে যাওয়ার ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করলো। আমরা বললাম, ঠিক আছে, আমরা সেখানে যাব, যতদিন না খোলে ততদিন আমরা ওখানে অবস্থান করব। আমরা বললাম, উত্তরাঞ্চল অচল হয়ে যাবে এবং চট্টগ্রাম সহ এই অঞ্চল অচল হয়ে যাবে। তখন তখন সরকার দেখল যে এটা বোধ হয় সঠিক হবে না। বাধ্য হয়ে তারা বলল, ঠিক আছে, কিভাবে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় সে নিয়ে আলোচনা করি। উদ্যোগী না হলে তো আমরা যেতাম না, শান্তি চাই বলেই আমরা আলোচনা করেছি। আপনারা দেখেছেন, অত্যন্ত শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক ভাবে আমরা যমুনা সেতু পার হয়েছি। এরপর কি হলো তা আপনারা নিশ্চয় দেখেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী যে বিবৃতি দিলেন, কোনো দায়িত্বশীল নেতা বা মন্ত্রী কি তা দিতে পারে? মতিউর রহমান আবারও প্রশ্ন করেছিলেন। আপনারা গঙ্গার পানি চুক্তি ও পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বিরোধিতা করেছেন এবং অনেক প্রশ্ন তুলেছেন, কিন্তু বাস্তবে তো দেখা যাচ্ছে কিছু সমস্যা থাকলেও পানি আসছে। আর পার্বত্য চট্টগ্রামে যুদ্ধ ও হতাহতের দৃশ্যবলি তো বন্ধ হয়েছে। খালেদা জিয়া উত্তর দিয়েছিলেন, ফারাক্কার সমস্যা কিন্তু এখনই শুরু হয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ফারাক্কা চালু করার ব্যাপারে সম্মতি দেওয়ার পর থেকে সমস্যাটি শুরু হয়েছে। দুই দেশের মধ্যে আলাপ আলোচনা করেই ফারাক্কা সমস্যার সমাধান করতে হবে। শহীদ জিয়াউর রহমানের সময় দুই দেশের মধ্যে প্রথম একটি সম্মানজনক চুক্তি হয়েছিল। সেই চুক্তিটিতে আমরা আমাদের ন্যায্য হিসা পেয়েছি। আন্তর্জাতিক চুক্তিতে যা যা থাকা দরকার তাতে সেসব ছিল। আমরা বলেছিলাম গঙ্গার পানি বন্টন হবে, সেই গঙ্গার পানি তখন বন্টন হয়েছিল। সেই চুক্তি শেষ হয়ে যাওয়ার পর এরশাদের সময় ফারাক্কা সমস্যার আর কোনো চুক্তি হয়নি। আমাদের সরকারের সময় হয়েছেও অনেক চুক্তি চেষ্টা করেছি, অনেক আলোচনা করেছি, আপনারা তো দেখেছেন। বিভিন্ন সময় বিভিন্ন প্রতিনিধি দল ভারত গেছে, আমি নিজে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বসেছি।
আমাদের আলোচনার প্রথম এজেন্ডাই ছিল পানি চুক্তি। পানি পাওয়ার জন্য আমরা বহু কিছুই করেছি, আপ্রাণ চেষ্টা করেছি। সেই জিনিসটি পাইনি বলে আমাদের সঙ্গে চুক্তি হয়নি। কিন্তু পানি যে আসেনি তা নয়, তখনও পানি আসছিল। আওয়ামী লীগ সরকারে আসার পর কিন্তু সত্যিকার অর্থে তারা গঙ্গার পানি চুক্তি করেনি। যে চুক্তিটি হয়েছে সেটি ফারাক্কা থেকে পানি চুক্তি হয়েছে। সেই চুক্তিটিতে আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করা হয়নি। আমরা জানি বিভিন্ন বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা নিরীক্ষা ও আলোচনার পর সরকার 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 চুক্তি হয়। সরকার টু সরকার চুক্তি হয়। চুক্তির মধ্যে কিছু ক্লোজ থাকতে হয়। শহীদ জিয়ার সময় যেগুলো হয়েছিল, যেমন আমরা বলেছিলাম গ্রান্টি ক্লোজ থাকবে। দুই দেশের মধ্যে কোনো চুক্তি হলে যে কোনো সময় যে কোনো সমস্যা হতে পারে, সেই জন্য সেখানে সালিসি ব্যবস্থার কথা আমরা রেখেছিলাম। আরও বিভিন্ন বিষয় থাকবে, কিন্তু এই চুক্তিতে সেগুলো কোনোটি নেই। এই চুক্তির সবকিছু গেছে ভারতের পক্ষে, সবকিছু ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। ভারত ইচ্ছে হলে আমাদের পানি দিবে, ইচ্ছে না হলে দেবে না। এখন কিন্তু আসলে আমরা পানি পাচ্ছি না বা পানি আসছে না। পত্র পত্রিকায় প্রতিনিয়ত দেখছি যে পানি আমাদের দেওয়ার কথা ছিল, সেই পানি তারা দিচ্ছে না। ফলে নদ নদী শুকিয়ে যাচ্ছে, সেচের প্রকল্প বন্ধ হচ্ছে, ফেরি চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, লবণাক্ততা বাড়ছে, আর্সেনিক সমস্যা দেখা দিয়েছে। এমন নানা সমস্যা দেখা দিচ্ছে। সরকার তো নিজে স্বীকার করছে যে চুক্তি অনুযায়ী পানি আমরা পাচ্ছি না। তাছাড়া সমস্যা হলে যে দুই দেশের বসার কথা বলা হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু ভারত বসে না, তারা সময় দিচ্ছে না। বাংলাদেশ চেষ্টা করেও ভারতকে বসাতে পারছে না। 2005 সালে ঢাকায় সার্ক শীর্ষ সম্মেলন, দক্ষিণ এশিয়ার রাষ্ট্রনেতাদের সঙ্গে খালেদা জিয়া, 2025 সালে ঢাকা সার্ক সম্মেলন, দক্ষিণ এশিয়ার রাষ্ট্রনেতাদের সঙ্গে খালেদা জিয়ার ছবি প্রকাশিত হয়। মতিউর রহমান বলেন, আপনি প্রধানমন্ত্রী ছিলেন, সার্কের চেয়ারপারসনও ছিলেন, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে আপনি অনেক কথা বলছেন। ভারত একটা বৃহৎ প্রতিবেশী দেশ। এই ভৌগোলিক অবস্থান তো আমরা পরিবর্তন করতে পারবো না। তাদের সঙ্গে আমাদের সহাবস্থান করতে হবে, আমাদের স্বার্থ দেখতে হবে, আমাদের দাবিও তাদের কাছ থেকে আদায় করে নিতে হবে। কিন্তু অনেক সময় আপনার কিংবা আপনাদের দলের বক্তৃতা, বিবৃতিতে তীব্র ভারত বিরোধিতা লক্ষ্য করা যায়। এটা কি আপনার দলের জন্য সহায়ক? ভবিষ্যতে আপনি সরকারে গেলে এই অবস্থান রেখে কিভাবে চলবেন? খালেদা জিয়া উত্তর দিয়েছিলেন, আমরা তো যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমরা ছোট হতে পারি, কিন্তু আমাদের একটা আত্মমর্যাদাবোধ রয়েছে। স্বাধীন দেশ হিসেবে আমরা মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাস করতে চাই। সেজন্য আমরা সকলের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই। একটা বড় দেশ হিসেবে ভারতের সঙ্গে আমাদের যে সমস্যাগুলো হবে তা সমমর্যাদার ভিত্তিতে নিরসন করার জন্য আমরা কাজ করতে চাই। কিন্তু বড় দেশ বলে ভারত যা বলবে তা আমাদের মেনে নিতে হবে, বা তারা জোর করে আমাদের উপর কিছু চাপিয়ে দিবে, এটা আমরা মেনে নিতে পারি না। যখন তারা বড় দেশ হিসেবে আমাদের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে কিংবা আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত হানার চেষ্টা করে, একটি দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসেবে সেই অন্যায়গুলোর কথা তখন বাধ্য হয়ে আমাদের বলতে হয়। সেগুলো বলার কারণে যদি আমাদের ভারত বিরোধী মনে করেন, তাহলে আমার কিছু বলার নেই। মতিউর রহমান বলেন, প্রধানমন্ত্রী
শেখ হাসিনা প্রথম আলোকে এক সাক্ষাৎকারে বলেছিলেন, বিএনপি ভারত সমর্থিত দল, এটা আপনারা খুঁজে দেখতে পারেন। আবার আপনার কিংবা আপনার দলের বিরুদ্ধে একটা প্রচার আছে যে আসলে আপনারা পাকিস্তান সমর্থিত দল। খালেদা জিয়া উত্তর দিয়েছিলেন, বিএনপি বাংলাদেশের জনগণ সমর্থিত দল। বিএনপি সব সময় দেশ ও জনগণের স্বার্থ রক্ষা করে কাজ করছে। আমরা কারো পক্ষে বা বিপক্ষে নই। আমি আগেও বলেছি, আমরা স্বাধীনতা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। শহীদ জিয়াউর রহমান দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। কারো পক্ষে কিংবা কারো পকেটে থাকার জন্য আমরা দেশ স্বাধীন করিনি। আমরা দেশ স্বাধীন করেছি সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বসবাস করার জন্য। আমরা কারো পক্ষে না, পাকিস্তানের পক্ষেও না, ভারতের পক্ষেও না। আমরা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের জনগণের পক্ষে, বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের উন্নয়নে আমাদের লক্ষ্য। মতিউর রহমান প্রশ্ন করেছিলেন, আপনাদের বিরুদ্ধে একটা বিরাট প্রচারণা চালু, আপনারা ক্যান্টনমেন্ট থেকে তৈরি দল এবং সরকারে থেকে আপনাদের দল গঠন করা হয়েছে। খালেদা জিয়া উত্তর দিয়েছিলেন, এটা কি কে বলে? যারা আমাদের বিপক্ষে, অর্থাৎ আওয়ামী আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে এই প্রচারণাটি চালায়। বিএনপি জনগণের দল, বাংলাদেশের জনগণকে নিয়েই দলটি গঠন করা হয়েছে, ক্যান্টনমেন্ট থেকে নয়। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল যেমন ন্যাপ থেকেও অনেকে এতে এসেছে। ন্যাপ অত্যন্ত পুরনো একটি দল। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব একসময় তার নেতৃত্ব দিয়েছিলেন। এই দেশের মানুষের স্বাধীন অধিকার এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে এমন এক ব্যক্তি জিয়াউর রহমানকে দেশের মানুষ যখন ক্ষমতায় অধিষ্ঠিত করল, তখন মাওলানা ভাসানী তার জীবনের শেষ সময় তাকে সমর্থন দিয়েছিলেন, তাকে দোয়া দিয়েছিলেন এবং তার নেতাকর্মীদেরও শহীদ জিয়ার হাতে তুলে দিয়েছিলেন। বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা দেশপ্রেমিক নেতাকর্মীদের নিয়ে বিএনপি গঠিত হয়েছে। বিএনপি একটি রাজনীতি, একটি দর্শন দিয়েছিল যেটা অতীতে কেউ দিতে পারেনি। সেটি হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, পাহাড়ি, এদেশের বিভিন্ন জাতিগোষ্ঠী সকলে এই জাতীয়তাবাদের মধ্যে আছে। সকল ধর্মের মানুষ এখানে থাকতে পারবে, তাদের ধর্মকর্ম পালন করতে পারবে। এর মাধ্যমে একটি পূর্ণাঙ্গ রাজনীতি উপস্থাপন করা হয়েছে, যেখানে থাকবে আমার সংস্কৃতি এবং যেখানে আমাদের ভৌগোলিক সীমারেখার মধ্যে থেকে আমরা রাজনীতি পরিচালনা করতে পারব। এখন কেউ বলে বাঙালি জাতীয়তাবাদ, আর আমরা বলি বাংলাদেশি জাতীয়তাবাদ। এখানে আমাদের রাজনীতি স্বার্থ। বাংলাদেশের জনগণও বাংলায় কথা বলছে, আবার পশ্চিমবঙ্গের মানুষও বাংলায় কথা বলে। বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে আমরা আমাদের ভৌগোলিক অখণ্ডতা এবং এই দেশের জাতি, ধর্ম, গোত্র সকলকে সম্পৃক্ত করে একটা পূর্ণাঙ্গ রাজনীতি পাচ্ছি। এই জন্যই বিএনপির জনপ্রিয়তা বেড়েছে এবং সকলে বিএনপির এই রাজনীতিতে সম্পৃক্ত হয়েছে। পাশাপাশি একটি আদর্শ ভিত্তিক কর্মসূচি আমরা দিয়েছি, তাতে দেশ গঠন ও উন্নয়ন কর্মসূচি ভিত্তিক 19 দফা কর্মসূচি আছে। এই কর্মসূচিতে বাংলাদেশের জনগণ রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে লোকেরা এসেছেন। আমার দলে অবসরপ্রাপ্ত আর্মি অফিসার, সরকারি কর্মকর্তা সহ
বিভিন্ন পেশাজীবী রয়েছে। এরকমই দর্শন ও আদর্শ ভিত্তিক রাজনীতির এর আগে কেউ দিতে পারেনি বলে ঈর্ষান্বিত হয়ে অনেকে, যারা একসময় বাকশালের একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল, বিএনপিকে ক্যান্টনমেন্টের দল বলে। আর এই ক্যান্টনমেন্ট বাংলাদেশের সীমার মধ্যে অবস্থিত, বাংলাদেশের তো বাইরে নয়। মতিউর রহমান বেগম খালেদা জিয়াকে প্রশ্ন করেছিলেন যে, আমরা দেখি তো যে আপনার দল চলে আপনার একক সিদ্ধান্তে, গঠনতন্ত্রেও আপনাকে নিরঙ্কুশ ক্ষমতা দিয়ে দলকে এককেন্দ্রিক করে রাখা হয়েছে। গণতন্ত্রের চর্চা যে আপনার দলের মধ্যে নেই, এটাও একটা বড় প্রশ্ন। খালেদা জিয়া তখন মতিউর রহমানকে বলেছিলেন, আমাদের গঠনতন্ত্র লিখিতভাবে এককেন্দ্রিক হতে পারে, কিন্তু দলের নেতাকর্মীদের মতামত নিয়ে তাদের সম্পৃক্ত করেই আমরা সবকিছু করি। আমাদের গঠনতন্ত্র মোতাবেক সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি স্ট্যান্ডিং কমিটি রয়েছে, যেখানে আমাদের সদস্যদের আলাপ আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিই। প্রয়োজনে স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত আমরা আরো বৃহত্তর পরিসরে, যেমন দলের ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, কর্মকর্তা এবং আরো যাদের নিলে সঠিক সিদ্ধান্তে পাওয়া যাবে বলে মনে করি, সেখানে তাদের সবার সঙ্গে আলোচনা করি। এমনকি অনেক সময় স্ট্যান্ডিং কমিটি এবং নির্বাহী কমিটিতে সিদ্ধান্ত নেওয়ার সময় অনেককে আমরা আলাদাভাবে আমন্ত্রণ জানাই এবং তাদের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিই। মতিউর রহমান বেগম জিয়াকে আরো প্রশ্ন করেছিলেন, আপনার সামনে কি অন্যেরা ভিন্ন মত জানাতে পারেন, বা আপনি যেটা বলছেন বা চিন্তা করছেন সেটার সঙ্গে ভিন্ন মত প্রকাশ করতে পারেন? এমন কি হয় যে আপনার মতের বিরুদ্ধে তারা তর্ক বিতর্ক করছে? খালেদা জিয়া উত্তর দিয়েছিলেন, আমাদের এখানে সবাই যার যার মতামত প্রকাশ করেন এবং সর্বসম্মতভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা হয়েছে, ভিন্ন মত হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, এই কথাগুলো কিন্তু আপনারা পত্রপত্রিকা তুলে ধরেন। বঙ্গভবনে এক অনুষ্ঠানে খালেদা জিয়া ও শেখ হাসিনাও ছিলেন। তো এই পরবর্তী সংবাদে আমরা যাব। এর মধ্যে বিষয়টা বলছি যে কিছু ফাইল ছবি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে বঙ্গভবনে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা ছিলেন। এটা ছিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছিল একটা আলোচিত ছবি, তাদের সঙ্গে খুব কমই দেখা যায় এই ফাইলগুলো। আমি আপনাদের কাছে দেব। মতিউর রহমান তাকে বলছিলেন, দেশের দুই প্রধান নেত্রীর একজন আপনি, বিরোধী দলীয় নেত্রী, আরেকজন প্রধানমন্ত্রী। আপনারা তো দুজনে দুটি বড় ট্র্যাজিক ঘটনার শিকার। দুজনের মধ্যে কি পারস্পরিক সহানুভূতি ও সম্মিলতা থাকতে বা আসতে পারে না, যেখানে আপনারা দুজনে এক হতে পারেন? আপনারা পরস্পরের দিকে একটু তাকালেন কিনা, একটু হাসলেন কিনা, একটু কথা বললেন কিনা, এটা দেখার জন্য কিন্তু দেশ আপনাদের দিকে তাকিয়ে থাকে। খালেদা জিয়া বলেছিলেন, বিরোধী দলে থাকার সময়ও আমরা নিজেদের পক্ষ থেকে আন্তরিক চেষ্টা চালিয়ে গিয়েছি। নববর্ষের শুভেচ্ছা জানাতে প্রথমে আমি ৩২ নম্বর গিয়েছি। পরবর্তী সময় আন্দোলনের জন্য আমরা মহাখালীতে ওয়াজেদ সাহেবের, শেখ হাসিনার স্বামী এম এ ওয়াজেদ মিয়া বাসায় গিয়েছিলাম। আমাদের পক্ষ থেকে এরকম প্রচেষ্টা ছিল, কিন্তু বিরোধী দলে থাকা অবস্থায় তাদের কাছ থেকে আমরা কোনো সহযোগিতা পাইনি। সরকারে যাওয়ার পরও আমরা একসঙ্গে কাজ করতে চাই। সুন্দর একটা রাজনৈতিক এবং ব্যক্তিগত সম্পর্ক ও পরিবেশ তৈরি করতে চাই।
প্রধানমন্ত্রী হওয়ার পর সেজন্য আমি তাদের ইফতার পার্টিতে গিয়েছি। পরে তার মেয়ের বিয়েতেও গিয়েছিলাম। আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন, সেখানে আমার সঙ্গে সাধারণ সৌজন্যমূলক আচরণটুকু পর্যন্ত করা হয়নি। আমি কে সেটা ব্যাপার নয়। দেশের জনগণের নির্বাচিত একজন প্রধানমন্ত্রী হিসেবে প্রাপ্য সম্মান ও ব্যবহারটুকু পর্যন্ত আমি তার কাছ থেকে পাইনি। সেখান থেকেই আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে থাকে। মতিউর রহমান বললেন, তারপরও একজন মানুষ বা একজন নারী হিসেবে প্রধানমন্ত্রীর প্রতি আপনার কোনো সহানুভূতি নেই? বেগম খালেদা জিয়া উত্তর দিয়েছিলেন, সেই জন্যই আপনার লক্ষ্য করে থাকবেন, আমি কিন্তু তাকে লক্ষ্য করে কোনো সময় ব্যক্তিগত আক্রমণ করি না। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন, সংসদে বা সংসদের বাইরে কোনো সুযোগ পেলেই তিনি আমাকে ব্যক্তিগতভাবে ও পারিবারিকভাবে আক্রমণ করে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন। কিন্তু লক্ষ্য করবেন, আমি কোনো সময় তাকে লক্ষ্য করে বা ব্যক্তিগত আক্রমণ করে কথা বলি না। তার পিতা বা তার পরিবার সম্পর্কে কখনো কোনো আমি কথা বলিনি। আমি মনে করি এসব বলা ঠিক নয়। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান তাকে বলেন, দেশের মধ্যে এই যে বিদ্বেষ, এই যে সংঘাত, এই যে বিভক্তি, যে অবস্থা দেখা যাচ্ছে, আমি তো মনে করি এর থেকে বের হওয়ার আশু কোনো পথ নেই। এরকমই কি চলবে? আপনারা কোনো চেষ্টা, কোনো উদ্যোগ নেবেন না? আওয়ামী লীগ, বিএনপি এসব বাদ দিয়ে একটু চিন্তা করুন। এভাবে তো দেশ চলতে পারে না। খালেদা জিয়া উত্তর দিয়েছিলেন, আমি সব সময় বলেছি, বিভ্রান্তি রাজনীতিতে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি উন্নয়ন এবং গণতন্ত্রের রাজনীতিতে। সেই প্রক্রিয়াকে অব্যাহত রাখা, জোরদার করার জন্য আমাদের পক্ষে কিছু করার থাকলে আমি সেটি করতে প্রস্তুত রয়েছি। কিন্তু সেটি একপক্ষ করলে তো হবে না। সরকারে থাকাকালে সেই প্রচেষ্টা আমরা চালিয়েছিলাম। বিরোধী দল থেকে আওয়ামী লীগ তখন কোনো সহযোগিতা করেনি বলে আমরা সেই কাজগুলো করতে পারিনি। একতরফা চেষ্টা করলে সেটা সম্ভব নয়। এখন সরকারে আছে আওয়ামী লীগ, ফলে বিভেদ বিভ্রান্তি দূর করতে এবং যে সমস্যাগুলো তারা সৃষ্টি করেছে সেগুলো নিরসন করতে তাদেরই এগিয়ে আসতে হবে। এগিয়ে এলে আমাদের পক্ষ থেকে সহযোগিতা তারা পাবে। প্রিয় দর্শক, আমি কিছুক্ষণ আলোচনা করছিলাম আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাক্ষাৎকার। আপনারা যদি ভালো লেগে থাকে, আপনারা এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের অন্যদের জানাতে সহযোগিতা করুন। আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভালোভাবে আমাদের গ্রহণ করুন। আজকে এই পর্যন্ত, আগামী আসবো কোনো এক সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।